পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে যে খুব দ্রুতই একটি নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে, খুব দ্রুতই। সেক্ষেত্রে যেটি ফয়েজ আহমেদ বললেন যে তারা নির্বাচনের প্রস্তুতির দিকে হাঁটছে সরকার, আর কোনো বাধা দেখেন কিনা, আপনারা সহযোগিতা করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু ফয়েজ ভাইয়ের আগের কথার একটু রেশ ধরতে চাই। সেটা হলো উনি বলেছেন যে হিসাব সবকিছু ঠিকঠাক থাকলে এবং ইনফ্যাক্ট নির্বাচন যদি হয় এবং নির্বাচন যদি মোটামুটিভাবে অংশগ্রহণমূলক এবং ফেয়ার হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে, এটা মোটামুটিভাবে আমরা বিশ্বাস করি। কাজেই এই যেটা হয়েছে যে আমি আপনাকে কিছুক্ষণ আগেই সম্ভবত এই শোতেই আপনাকে আমি এক্সপ্লেন করেছি যে আমাদের চেয়ারপারসন কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাদের বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে, যে তিনি এমন একজন মানুষ যে পাওয়ারের কাছে পাওয়ার থাকা অবস্থাতে তিনি কখনো মানে ঠিক ওই প্রলোভনটাই পা দেননি। আর এরপরে 17-18 বছরে তাদের সামনে কিন্তু বহু ধরনের প্রলোভন এসেছে। এক্সাইলে তিনি থাকাকালীন সময় বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমতার প্রলোভন, ক্ষমতায় টিকে থাকা, এই জন্য যে তাদের দিয়ে কোনো এই ধরনের অন্যায় সম্ভব হবে এটা আমি বিশ্বাস করি না প্রথমত, এবং এটা সম্ভবই না, এটা হিস্ট্রি বলে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আপনি যদি মনে থাকে যে মানে আপনার একটা ইলেকশন হয়েছিল, যে ইলেকশনের তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনর্বহাল করে স্রেফ 5 দিনের একটা সংসদ চালু করার পরে সংসদ ভেঙে দিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচন দিয়ে দেন। এবং এই বিএনপি যে সংস্কারগুলো তো ঐক্যমত হচ্ছে, এবং যেই যেগুলো ঐক্যমত থেকে আমি বলছি যে এই যে বিচার ব্যবস্থা, বিচার তো ভাই 16-17 বছর বয়সে আমাদের মানে এই যে নির্যাতন, এই যে আপনার 600-700 মানুষ গুম, এই যে অলমোস্ট মানে কয় হাজার যে আসলে মারা গেছেন, ক্রস ফায়ারেই তো আছে 3,500 উপরে, এবং সেই সময় যে মৃত্যু সেটা তো 8-10 হাজার বা 15-20 হাজারের নিচে নয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা আপনাকে বলছি, বিচার তো চলবেই, ব্যক্তিগতভাবে আপনাকে নিশ্চয়তা দেয়। আজও কিন্তু আমরা কোর্টে হাজিরা দেই কোন মামলায়, সেই মামলায়। এবং সংস্কারের যে সনদ হবে, জুলাই সনদ, এটা তো বাস্তবায়ন করবে বলেই বিএনপি এত বার্গেইন করছে, আমরা এত মত বিনিময় করছি সবার সাথে, নাহলে তো আমরা খুব সুন্দরভাবে সবার সাথে আগে প্রথমেই সই করে নিতে পারতাম এবং বলতে পারতাম আমরা আসলেই চাই বলে, পরিবর্তনটা চাই বলে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে যতটুকু তারা ছাড় দিতে পারে সে অনুযায়ী কাজ করার।